মাছ মাংসের চাইতে বেশি যেটা স্বাদের হয় সেটাই হচ্ছে ভর্তার রেসিপি। আর আমরা বাঙালি হিসেবে আমরা কিন্তু ভর্তাকে বেশি পছন্দ করে থাকি। এটা স্বাভাবিক, সবাই আমরা বাঙালি যারা আছি সবাই কিন্তু আমরা ভর্তা লাভার, মানে ভর্তা পছন্দ করি। তো সেইটাই আজকে নিয়ে এসেছি আপনাদের সাথে। একটা ভিডিওতে আপনারা আজকে দেখবেন 8 রকমের ভর্তার রেসিপি আমি শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। তো এই তো একটা ভর্তার রেসিপি আমি শুরু করে দিয়েছি। তো আমি এটাকে বলে দিচ্ছি, বাট এটার একটু ভিডিও আমার কেটে গেছে। তো এখানে বলে দিচ্ছি, সেটা হচ্ছে রুই মাছের ভর্তা বানিয়েছিলাম। আপনার হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে ধনেপাতা আর পেঁয়াজ দিয়ে ওই ভর্তাটা বানিয়েছি। মাছের একটা ভর্তা হবে। আর দ্বিতীয় ভর্তা হচ্ছে এখানে দেখাই যাচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে সিমটাকে সিদ্ধ করে নিয়েছি। এখানে কাঁচামরিচটা বেটে নেব, ফিনিশিং করে আপনার বেটে নিতে হবে। তারপরে হচ্ছে সিমটাও ভালো করে বাটতে হবে। তারপরে হচ্ছে এখানে আমি একটা মাছ ইউজ করলাম, যে কোনো মাছই ইউজ করতে পারবেন। সেটা হচ্ছে রুই মাছ, কাতল মাছ, টাকি মাছ। তো আমি এখানে টাকি মাছ ইউজ করেছি, ভেজে রেখেছিলাম। তো দিয়ে তারপরে হচ্ছে আপনার কাঁচা পেঁয়াজ দিয়েছি। এখানে কাঁচা পেঁয়াজের পরে আবার ধনেপাতা দিয়েছি, দিয়ে ভালো করে ভর্তা করে নিচ্ছি। এই তো ভালো করে এটাকে ফিনিশিং করে নিতে হবে। কিছু কিছু ভর্তা আপনারা ফিনিশিং করতে হয়, আবার কিছু কিছু ভর্তা একটু আড়াবাটা হলেই হয়। তো আমার ভাষাতে আমি বলতেছি, জানি না কতটুকু বুঝতে পারবেন। তো নেক্সট যেই ভর্তাটা, ওই ভর্তাটা আমি উঠিয়ে ফেলেছি। আর এই 3 নম্বর ভর্তাতে এখানে আছে হচ্ছে আপনার কাঁচামরিচ আর ভাজা। এই কাঁচামরিচটা আমি তেলে ভেজে নিয়েছি। কাঁচামরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে আপনার রসুন, তিনোটাই আমি তেলে ভাজছি। মানে তেলে আর কি, তেলে নেওয়া হয়েছে। ভাজা বলেন আর টালা বলেন, টালা তো তেল ছাড়া যেটা হয় সেটা হচ্ছে টালা, আর তেল দিয়ে যেটা ভাজা হয় সেটা হচ্ছে ভাজা। তারপরে এটা হচ্ছে শুটকির ভর্তা আর কি বানাচ্ছি। আর এই শুটকিটা তো অবশ্যই চিনে থাকবেন, সেটা হচ্ছে চাপা শুটকি। তো চাপা শুটকি, সেটাকে আমি ভালো করে সেটাও আমি তেলে ফ্রাই করে নিয়েছি। আর সাথে আমি অ্যাড করলাম এই যে ধনেপাতা। ধনেপাতা ছাড়া তো আমার কোনো ভর্তা বলেন, তরকারি বলেন, কোনোটাই ভালো লাগে না। আমি চেষ্টা করি সব কিছুতেই আমি এই ধনে পাতাটা ইউজ করার জন্য। আসলে ভর্তা খেতে তো সবারই ভালো লাগে, বাট ভর্তা বানাইতে অনেক কষ্ট। লাস্টে আমি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো লবণ তো অবশ্যই দিতে হবে, নয়তো পুরাটাই মাটি হয়ে যাবে, কোনো মজা লাগবে না। আমি আবারও আরেকবার বেটে নিচ্ছি, কারণ ভালো করে ফিনিশিং হচ্ছিল না, তার জন্য আমি দ্বিতীয়বার আবারও এটাকে আর একটু ভর্তা করে নিলাম। এই তো ওইটা আমি উঠিয়েও নিলাম, এই যে উঠিয়ে নিচ্ছি। তো আমি এখানে 3 রকম ভর্তা অলরেডি বানানো শেষ আমার। একটা হচ্ছে মাছের ভর্তা, আর একটা সিম ভর্তা, আর একটা হচ্ছে আপনার শুটকির ভর্তা। আমার তো এখনই কথা বলতেছি আর আমার জিভে পানি চলে আসতেছে। তো 4 নম্বর ভর্তা যেটা, সেটা হচ্ছে এই যে সবাই চিনে থাকবেন, জনপ্রিয় একটা ভর্তা, সেটা হচ্ছে বেগুন ভর্তা। বেগুন ভর্তা সবাই কম বেশি পছন্দ করে। এটাকে আমি ভেজে নিয়েছি, সম্পূর্ণ তেলে ফ্রাই করে নিয়েছি বেগুনটাকে। আর ওইখানে কাঁচা পেঁয়াজ আছে, কাঁচা পেঁয়াজ দিয়ে আর কি করব, কাঁচা পেঁয়াজ, তারপর শুকনো মরিচ, তারপরে হচ্ছে আপনার ধনিয়া পাতা ওইখানে দিয়ে ভালো করে মথে তারপরে ওইটাকে আপনার এটার সাথে অ্যাড করব। তো এটাকে ভালো করে আমি মথে নিচ্ছি, যেন কোনো দানা ভাব না থাকে। ভালো করে মথে নিতে হবে। তো পেঁয়াজগুলোর সাথে ভালো করে মিক্স করে এই যে মেখে নিব। এইটা দিয়ে আমার মনে হয় 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। তো সেখানে কিন্তু সরিষার তেল ইউজ করেছিলাম, সেটা হয়তো দেখানো হয় নাই, আমি বলে দিচ্ছি বেগুন ভর্তাতে। আর এটা হচ্ছে আলু ভর্তা। আমি 2 রকম আলু ভর্তা বানিয়ে আজকে দেখাবো। সেটা হচ্ছে, একটা হচ্ছে এই যে ভাজা হচ্ছে পেঁয়াজ ভাজা, রসুন ভাজা, রসুনটাকেও তেলে দিয়েছি। তেলে দিয়ে রসুনটা আর হচ্ছে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। আর হচ্ছে শুকনো মরিচ দিব, এই যে পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি, আবার সরিষার তেলও দিয়েছি। আলু ভর্তা সরিষার তেল ছাড়া ভালোই লাগে না। তো এটাকে একটু ভালো করে আমি সবগুলো মিক্স করে নিচ্ছি। তারপরে হচ্ছে আলু ভর্তাটা দিয়ে ভালো করে মিক্স করে মিশিয়ে নেব আর কি। তো এই তো আমার এই ভর্তাটা হয়ে গেছে।
গেছে। আবার এটা হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে করব। এটাও আলু ভর্তা, কিন্তু এটাও আলু ভর্তা, ওইটাও আলু ভর্তা ছিল। তো এটা করব আর কি কাঁচা পেঁয়াজ। আর এখানে শুধু দিয়েছি আমি কাঁচা পেঁয়াজ, তারপর হচ্ছে শুকনো মরিচ, ধনিয়া পাতা, লবণ আর হচ্ছে সরিষার তেল দিয়ে ভালো করে এটাকে মথে নেব। এই যে ভালো করে মথে নিচ্ছি। আজকে আমার হাতের 12টা বেজে যাবে। আর আলুটা দিয়ে তারপরে মিক্স করে নিচ্ছি। এই যে কি যে দেখেন, লোভনীয় লাগছে, আর মন চাচ্ছে না যে এখন একটু ভর্তা করে ভাত খেই। তো এই তো কয় পদের ভর্তা হলো দেখেন। এখানে হয়েছে 6 পদ, এটা হচ্ছে 7 রকম। এই যে এখন বানাবো কি, ডিম ভর্তা। ডিম ভর্তাতে আমি ভাজা পেঁয়াজও ইউজ করেছি, ভাজা রসুন ইউজ করেছি 2-3টা, আবার কাঁচা পেঁয়াজও ইউজ করেছি, ধনিয়া পাতা ইউজ করেছি, আর ভাজা কাঁচামরিচ ইউজ করেছি। তো ভাজা কাঁচামরিচটাকে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। আর সবশেষে তো সরিষার তেল দিতে হবে, আমি সরিষার তেলটাও দিয়েছি। দিয়ে এখন আস্তে আস্তে ওইটাকে, এই যে রসুনটাকে আগে মথে নিচ্ছি। রসুন, তারপরে হচ্ছে পেঁয়াজ, এগুলো সব কিছু একসাথে মিশিয়ে মথে নেব। তারপর হচ্ছে সবশেষে ডিমটাকে ভালো করে মথবো। এই যে দেখেন, এখানে চাইলে আপনারা একটা নিতে পারেন, 2টা নিতে পারেন, যার যার যতটুক লাগে পরিমাণ সে ততটুক নেবে। তারপরে আমি ওই পেঁয়াজটার সাথে মিশিয়ে নিয়েছি ডিমটাকে, তারপরে নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এই তো হয়ে গেছে ডিম ভর্তা, এই দেখেন। তো সব শেষে যেই ভর্তাটা আমাদের যাবে, সেটা সবচাইতে শরীরের জন্য উপকারী, সেটা হচ্ছে রসুনের ভর্তা। রসুনের ভর্তা চেষ্টা করবেন সব সময় খাওয়ার জন্য, কারণ রসুনের ভর্তা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো এইখানে আমি কি করেছি দেখেন, এইখানে রসুনের ভর্তা ভালো করে আপনার ডোলে তো দেখছেন কীভাবে মথে নিলাম। তারপরে হচ্ছে এখানে ভাজা পেঁয়াজ দিয়েছি, ভাজা অনেকগুলি পেঁয়াজ দিয়েছি, রসুনটাকেও কিন্তু ভেজে নিয়েছিলাম। তারপরে কাঁচামরিচ দিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি, তারপরে শুকনো মরিচ দিয়েছি, দেখতেই পারতেছেন। আবার সরিষার তেলও দিয়েছি, আবার পরিমাণ মতো লবণও দিয়েছি। ভালো করে ভর্তা করে নিয়েছি। এই দেখেন, অলরেডি হয়ে গেছে আমার 8 রকমের ভর্তা। বাসায় বানাবেন আর খাবেন, এক এক দিন এক একটা রেসিপি করবেন আর খাবেন। তো আজকের ভিডিওটা কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।